আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারেই পারফেক্ট বিফ বিরিয়ানির রেসিপি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও খুব সহজে ও পারফেক্টভাবে এইরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে পারবেন। অল্প সময়ে এবং অল্প উপকরণে এই বিরিয়ানি তৈরি করে নেওয়া সম্ভব। আজকে আমি খুব সহজভাবে বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। বিফ বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো বিফ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাড় চর্বি সহ নিয়েছি। প্রথমে আমি বিফ বিরিয়ানি রান্নার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ 7 থেকে 8টা, তেজপাতা 4টি, জয়ত্রী 2 টুকরা, এইরকম মাঝারি সাইজের, কালো এলাচ 2টি, সাদা এলাচ 5টি, লং 10টি, দারচিনি 4টা টুকরা এইরকম মিডিয়াম সাইজের, কালো গোলমরিচ নিয়েছি 20টা, সাদা গোলমরিচ 20টা, টক দই 1 কাপ, কাঠবাদামের গুঁড়া 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4টা, আলু বোখরা 2টা, আর সাথে নিয়ে নিয়েছি কিশমিশ, আদা রসুন ও জিরা বাটা। আর এখানে 2টা আলু এভাবে কেটে নিয়েছি। আর এখানে ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। বিরিয়ানিতে এই মশলাটা ব্যবহারে বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর সাথে বিরিয়ানির ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসে। আর বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব মজা লাগে। এই মশলাটা আপনারা যেকোনো মুদির দোকান থেকেই সংগ্রহ করতে পারবেন। এখন আমি বিফগুলো মেরিনেট করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ 7 থেকে 8টা। যেহেতু আমি বিরিয়ানিতে মরিচের গুঁড়া ইউজ করব না, সেহেতু আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিনি 1 টেবিল চামচ। চিনি দেওয়ার কারণে বিফগুলো তুলনামূলক তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও তুলনামূলক অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ, সাথে আরও দিচ্ছি টক দই 1 কাপ। আমি এখানে হোমমেড টক দই নিয়েছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন। এখন আমি বিফগুলো দিয়ে দিব, তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মেরিনেট করব। বিফগুলো যত ভালোভাবে মেরিনেট করা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এই কাজটা একটু সময় নিয়ে ও ধৈর্য নিয়ে করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো সময় বিফগুলো চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, তবে বিফগুলো মেরিনেট করে কয়েক ঘন্টা রেস্টে রেখে দিলে কিন্তু রান্নার পর টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি বিরিয়ানির জন্য বেরেস্তা রেডি করব। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। তারপর চুলাটি অন করে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। দেখুন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে প্রায় ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই সময়টাতে পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে। আর বেশি সময় রাখা যাবে না, তাহলে বেরেস্তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বেরেস্তার স্বাদটাও তেতো হয়ে যাবে। এখন আমি বেরেস্তাগুলোকে এভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিব কালো এলাচ 2টি। এলাচটা এক সাইড থেকে একটু ফাটিয়ে দিতে হবে। দারচিনি 5 থেকে 6 টুকরো, সাদা এলাচ 5টি। এলাচটা এক সাইড থেকে ফাটিয়ে দিতে হবে, এতে এর সুঘ্রাণটা খুবই ভালোভাবে বের হবে। তারপর দিয়ে দিচ্ছি লং 10টি, সাদা গোলমরিচ 20টি, কালো গোলমরিচ 20টি, তেজপাতা 4টি। এখন এসব উপকরণ সমূহকে একটু ফ্রাই করে নিব। এই মশলাগুলো আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই সকল উপকরণ সমূহ থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এই মশলাটা এভাবে ভাজার কারণে কিন্তু বিরিয়ানির মধ্যে থেকে খুবই ভালো একটা স্মেল পাওয়া যাবে এবং বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমার এই মশলাগুলো থেকে এখন খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এগুলোকে আর বেশি সময় কিন্তু ফ্রাই করা যাবে না, নয়তো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আর বেশি সময় ওয়েট না করে
মেরিনেট করা বিফগুলো দিয়ে দিব। এখন আমি বিফগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় চুলোর ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই করে রাখতে হবে। তরকারিটা থেকে এখন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি বিফগুলো কষাতে থাকবো। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, গ্রেভিটার ওপর কিন্তু তেল খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। দেখুন, এই সময় গ্রেভিটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি প্রায় আরো কিছুক্ষণ বিফগুলোকে কষিয়ে নিব। এই সময় সাবধান থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে দাগ লেগে না যায়। এখন প্রায় বিফগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব প্রায় 5 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে আমি বিফগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিব। এই সময় চুলার ফ্লেমটা হাই করে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা খুলে বিফগুলো একটু ভালোভাবে কষিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের তলার সাথে লেগে না যায়। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এখন আমি বিরিয়ানির জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এই সময় আলুগুলোকে প্রায় 7 মিনিটের মতো সময় ভালোভাবে কুক হতে দিব। এখন প্রায় ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং গ্রেভিটার উপর তেল ভেসে উঠেছে। এ সময় চুলার আঁচ মিডিয়াম লো করে দিব আর একটু ভালোভাবে কষিয়ে নেব। বিফগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় 1 কেজির মতো চিনি গুঁড়া চাল। এই চিনি গুঁড়া চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে রেখেছিলাম। এখন আমি চিনি গুঁড়া চালটাকে প্রায় 5 মিনিটের মতো সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব কাঠবাদামের গুঁড়া 2 টেবিল চামচ, আলু বোখরা 2টি, কিশমিশ পরিমাণ মতো, কাঁচামরিচ 5টি, চিনি 1 টেবিল চামচ আর লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 লিটারের মতো ফুটন্ত গরম পানি। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তারপর ঢাকনা লাগিয়ে সিদ্ধ হতে দিব। বিরিয়ানির পানিটা এখন প্রায় অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দিব বিরিয়ানিতে ঘি। এই সময় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। বিরিয়ানিতে ঘি দিলে কিন্তু বিরিয়ানির ঘ্রাণটাও খুবই ভালো আসে। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এখন উপর দিয়ে দিব বেরেস্তা। তারপর ঢাকনা লাগিয়ে একেবারে লো আঁচে 10 মিনিটের মতো সময় রেখে দিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে চালগুলো একেবারে পারফেক্টলি কুক হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে পারফেক্ট বিফ বিরিয়ানি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।